জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। বুধবার 9 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সকাল 10:25 আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় ডক্টর দীপু মনিকে। তার হাতে ছিল একটি তসবির। সেই তসবির ঘোরাতে ঘোরাতে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি জপছিলেন। একটি নীরব প্রার্থনা যেন ভেসে আসছিল কোর্টরুমের নিঃশব্দ বাতাসে। শুনানি শেষে ফের তাকে নেওয়া হয় হাজতখানায়। হাতে তখনও ছিল সেই তসবির। অন্যদিকে সকাল 10:30টায় আদালতে হাজির করা হয় জুনায়েদ আহমেদ পলককে। মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হ্যান্ডকাফ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন আদালতের বারান্দার দিকে, যেখানে ছিলেন তার স্বজনরা। তাদের দিকে তাকিয়ে কিছু ইশারা করেন পলক। হঠাৎই ভেঙে পড়েন কান্নায়। চোখ বেয়ে ঝরে পড়ে অশ্রু। সেই দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারেনি বারান্দায় থাকা স্বজনরাও। গত বছরের 15 আগস্ট আত্মগোপনে থাকাবস্থায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় পলককে। আর 19 আগস্ট বাড়িধারা থেকে গ্রেফতার করা হয় ডক্টর দীপু মনিকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে তারা এর আগেও রিমান্ডে ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।